বেটা সারেন্ডার কর যাও। ভিডিও কলে মায়ের এই কথাগুলো মন ভেজাতে পারেনি ছেলে। হাতে AK-47 নিয়ে শটান উত্তর, আসতে দাও আর্মিকে, আমিও দেখে নেব। মায়ের সাথে ভিডিও কলে এই কথা বলার ঘন্টা চারেক পরেই টিভির পর্দায় ব্রেকিং নিউজ। পুলিশ ও CRPF এর যৌথ অভিযানে জম্মু কাশ্মীরের ত্রালে নিহত 3 জঙ্গি। নমস্কার, আমি ইন্দ্রনীল, আমি ঋতুপর্ণা। ভারত বিশ্ব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ বলবো ভারতীয় সেনাদের আরো এক বীরত্বের কাহিনী। 15ই মে পুলিশ ও CRPF জওয়ানের কর্ডন ও সার্চ প্রক্রিয়ায় এই ত্রালের কুখ্যাত 3 জঙ্গি আহমেদ শেখ, আহমেদ ভাট আর আমির নাজির ওয়ানি, এই 3 জনকে নিকেশ করে বড়সড় সাফল্য পায় পুলিশ ও CRPF এর যৌথ বাহিনী। গত 15ই মে বৃহস্পতিবার ভোরে সারা ভারত যখন ঘুমে আচ্ছন্ন, তখন জম্মু কাশ্মীরের ত্রাল এলাকায় নাদের গ্রাম ভরে গিয়েছে বারুদের গন্ধে। অপারেশন সিন্দুর, অপারেশন কেল্লারের পর যৌথ বাহিনীর তৃতীয় অপারেশন এটা, অপারেশন নাদের। পরবর্তীকালে জয়সি মোহাম্মদের 3 জঙ্গি খতম করলো ভারতীয় সেনা ও পুলিশের যৌথ বাহিনী। এই পুলিশ ও সেনা যৌথ বাহিনী কর্ডন ও সার্চ প্রক্রিয়ায় এই অপারেশনটা চালায়। কি এই কর্ডন ও সার্চ প্রক্রিয়া? পুলিশ ও সেনাবাহিনী প্রথমে একটা নির্দিষ্ট জায়গাকে চিহ্নিত করে সেটাকে ঘিরে ফেলে, তারপর শুরু হয় তল্লাশি অভিযান, তারপরে হয় সিলেক্টিভ পয়েন্টে অ্যাটাক করা। জম্মু কাশ্মীরের এই ত্রাল এলাকা সন্ত্রাসবাদীদের আঁতুড়ঘর বললেও কম বলা যায়। জম্মু কাশ্মীরে সন্ত্রাস চালানো জঙ্গিদের পোস্টার বয় বুড়ান মানে সেও কিন্তু এখানেই জন্মেছিল। এমনকি এই এলাকার অর্থনৈতিক কাঠামো খুব একটা উন্নত নয়। এদিকে মানুষের হাতে পয়সা নেই, আর এই অর্থ সংকটের সুযোগ নিত পাকিস্তান থেকে কন্ট্রোল হওয়া জঙ্গি দলগুলো। এইসব এলাকায় মানুষের রোজগার খুব কম, মানুষের হাতে পয়সা নেই, তার ফলে এখানকার যুবকদের পয়সা লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হতো পাকিস্তানের এই জঙ্গি ক্যাম্পগুলো। তারপরে চলতো মগজ ধোলাই, জেহাদের নামে ভারতে সন্ত্রাসবাদী আক্রমণ চালানো, তার সাথে পাথর ছোঁড়াও তো আমরা ভুলে যাইনি। সামান্য কিছু পয়সার বিনিময়ে কাশ্মীরি যুবকদের দিয়ে এমনভাবেই পরিচালনা করত পাকিস্তানে বসে থাকা জঙ্গি দলগুলো। এর পাশাপাশি এই ত্রালের সাধারণ মানুষও জঙ্গিদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার হিসেবে কাজ করত। কি এই ওভারগ্রাউন্ড ওয়ার্কার? চলুন একটু বিস্তারিত জেনে নিই। এরা জঙ্গিদের সব রকম সাহায্য করত, সেটা খাবার পৌঁছানো হোক বা পালাতে সাহায্য করা। हम कश्मीरी OGW जो भी है कश्मीरी सब यूथ ये भी यही चाहते हैं कि मिलिटेंट को मतलब कि एक तो इसको प्रोटेक्ट करना और दूसरा इसको किसी भी जगह पे सेफ रखना या खाना वगैरह पहुंचाना, मतलब कि इन शॉर्ट अगर बोला जाए कि इसको प्रोटेक्ट करना। এদের সাথে থাকতো সিম্প্যাথাইজাররা। পুলিশ ও সেনা যতবারই অভিযানে গেছে এই ত্রাল এলাকায়, ততবারই বাধা হয়ে দাঁড়িয়েছে এই সিম্প্যাথাইজাররা। তারা বেসিক্যালি এখানকার নিরীহ মানুষদের ভুল বোঝাতো, যার ফলে পুলিশ ও সেনাবাহিনী এখানে খুব একটা বেশি কিছু করে উঠতে পারতো না। তার ফলে হয়ে উঠেছিল এটা জঙ্গিদের জন্য সেফ হেভেন। কিন্তু এই অপারেশন নাদেরে দেখা গেল এই সিম্প্যাথাইজাররাই খুব বেশি বাধা দিয়ে উঠতে পারেনি। তার ফলে বিস্তর সাফল্য লাভ করেছে পুলিশ ও সেনার এই যৌথ বাহিনী। এইভাবে বিভিন্ন জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করার জন্য বা খতম করার জন্য ভারতীয় সেনাবাহিনীকে অসংখ্য কুর্নিশ জানায় ভারত ও বিশ্ব ইউটিউব চ্যানেলের মাধ্যমে। কিন্তু এই সিম্প্যাথাইজাররা কেন সাহায্য করলো না? উত্তর একটাই, জম্মু কাশ্মীরের উন্নয়ন হলে এই সিম্প্যাথাইজাররাই পাকিস্তানের হয়ে কাজ করা বন্ধ করবে। তারা পয়সার জন্যই এই কাজ করত। যখন দেখবে জম্মু কাশ্মীরে উন্নয়ন হচ্ছে, তখন তারা এই কাজ অটোমেটিক্যালি বন্ধ করে দেবে। তাই সরকারের উচিত আরও বেশি করে জম্মু কাশ্মীরে ডেভেলপমেন্ট করা। আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সাধারণ দেশবাসীকে বলতে চাই যে জম্মু কাশ্মীরে ট্যুরিজম যেন অব্যাহত থাকে। আপনারা জম্মু কাশ্মীরে যান, তাতে আমাদের দেশই সমৃদ্ধ হবে। এখন জম্মু কাশ্মীর নিয়ে আপনাদের ঠিক কি মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।